আজ আমরা বানাবো বড় নিমকি বা মিষ্টির দোকানে যে খাস্তা নিমকিগুলো পাওয়া যায় সেইগুলো বানাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে বড় কফির যে কাপগুলো হয় সেই মাপে ময়দা নিয়েছি 2 কাপ, সাথে নুন, চিনি, খাওয়ার সোডা আর কালো জিরে। প্রথমে ময়দাটা নিয়ে নেব এবং 1 টেবিল স্পুনের মতো কালো জিরে আর হাফ টেবিল স্পুনের থেকে সামান্য বেশি খাওয়ার সোডা নিয়েছি, সাথে পরিমাণ মতো নুন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো নুন নিয়েছি এবং 2 টেবিল স্পুনের মতো চিনি নিয়েছি। চিনিটা এখানে একটু বেশি দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মাখার ওপরে এবং ময়দার ডোটা বানানোর উপরেও অনেকটা ডিপেন্ড করে এটা কতটা খাস্তা হবে। দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখানে 3 থেকে 4 চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। আপনাদের যদি ময়দার পরিমাণটা বেশি হয় আপনারা এই তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এই তেল দেওয়ার উপরেও ডিপেন্ড করে এটা কতটা খাস্তা হবে। ভালো করে এটাকে মেখে নিতে হবে। তেলটাকে চট করে জল দিয়ে দেবেন না। দেখুন মাখার পর আমি হাত দিয়ে এটাকে একটা গোল করবার চেষ্টা করছি, কিন্তু এটা ভেঙে ভেঙে আসছে। এই ভেঙে ভেঙে আসছে মানে এটা একদম ভালো করে মাখা হয়েছে। এরপর যেভাবে আমরা আটা বা ময়দা মাখি সেভাবে কম কম করে জল দিয়ে দিয়ে একটা খুব ভালো ডো তৈরি করে নেব এবং ডোটা তৈরি করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। এরপর ঢাকনা খোলার পর ছোট ছোট করে আমরা লেচি বানিয়ে নেব। ছোট ছোট গোল গোল বানিয়ে নেব এবং ওটাকে প্রথমে একটা লেচিকে যেমন আমরা লুচি বেলি সেই রকম সাইজের একটা সাইজ করে বেলে নেব। বেলে নেওয়ার পর এর ওপরে আমরা প্রথমে ঘি ব্রাশ করে দেব। ঘিটা ব্রাশ করে দিয়ে এর ওপর থেকে ময়দা গুঁড়ো ছড়িয়ে দেব। ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা ফোল্ড করে নেব। একটা ফোল্ড করে নিয়ে আবার ওর ওপরে ময়দা দিয়ে দেব এবং ঘি দিয়ে দেব। প্রথমে ঘিটা দেব, ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে ময়দা গুঁড়োটা ছড়িয়ে দেব। দিয়ে আবার একটা ফোল্ড করে যেভাবে আমরা বাড়িতে বিশেষ করে পরোটা করি বা একটা সিঙ্গারা যেভাবে সাইজ হয় যেরকম দেখতে হয় সেই রকম করে নিয়ে একটা সুন্দর করে এটাকে ওপর থেকে বেলে নেব। দেখুন একটা ট্রায়াঙ্গেল শেপে এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে বেলা হয়ে যাওয়ার পর এভাবে সবগুলো বেলে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে ব্যাচে ব্যাচে সব নিমকিগুলো ভেজে নেব। এখানে একসাথে 3 থেকে 4টের মতো নিমকি ভেজেছি। আপনারা আপনাদের তেলের পরিমাণের ওপর দেবেন। দিয়ে এই সময় কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে না একদমই। এই সময় লো ফ্লেমে থাকবে, লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে এবং 10 থেকে 15 মিনিট সময় দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বড় নিমকি, যেটা খাস্তা এবং খেতেও খুব টেস্টি হয়। আপনারা বিকেলে স্ন্যাক্স এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।